রিলেশনশিপ। এই সম্পর্কটা যখন পরিবারের মধ্যে হয়, পারিবারিক আমাদের যে সমস্ত আমাদের আত্মীয়রা আছে সেই আত্মীয়দের মধ্যে যখন সেই সম্পর্কটা হয়ে থাকে তখন তার বন্ধনটা অতি অবশ্যই ভীষণ দৃঢ় হয়, ভীষণ শক্তিশালী হয়। হ্যাঁ, ঠিকই শুনেছো আর ঠিকই দেখেছো। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু স্ট্রং রুটস, এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস। তো এই স্ট্রং রুটস পাঠ্যাংশে আমরা কি পাবো? এপিজে আব্দুল কালাম এবং তার পরিবারের লোকেরা এবং তাদের সাথে সম্পর্ক, এবং এই সম্পর্কটাই কতটা দৃঢ়, কতটা শক্তিশালী সেটাই এই পাঠ্যাংশের মধ্য দিয়ে আমরা জানতে পারবো। এই এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস এটা নেওয়া হয়েছে উইংস অফ ফায়ার, একটা অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে স্ট্রং রুটস। এখন যখন আমরা এই টেক্সটের মধ্য দিয়ে যাব তখন কি পাবো? না, এই টেক্সটের মধ্যে পাবো এপিজে আব্দুল কালামের চাইল্ডহুড বা শৈশবের কথা জানতে পারবো। নেক্সট জানতে পারবো এপিজে আব্দুল কালামের প্যারেন্টস বা বাবা মায়ের কথা। আর 3 নম্বর জানতে পারবো কি না এপিজে আব্দুল কালাম কোথায় থাকতেন সেই লোকালিটির কথা, সেই লোকালিটির মানুষজনের কথা আমরা জানতে পারবো। আর জানতে পারবো ইম্প্যাক্ট অফ হিজ ফাদার ইন হিজ এডুকেশন, অর্থাৎ এপিজে আব্দুল কালামের বাবার যে প্রভাব এপিজে আব্দুল কালামের এডুকেশন অর্থাৎ শিক্ষা দীক্ষায় এবং তার পরবর্তী তার যে কার্যজীবন সেই কার্যকালে তার যে প্রভাব, সেই প্রভাবটাই কিন্তু আমাদের আজকের টেক্সটের বিষয় বস্তু। তো দেখো, গল্পের নামকরণ হয়েছে স্ট্রং রুটস, অর্থাৎ যে গাছের মূল বা শিকড়গুলো যতটা শক্তিশালী, যতটা মাটিকে আঁকড়ে ধরে থাকে সেই গাছটা কিন্তু ততটাই শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। অর্থাৎ সাধারণ কোনো ঝড় বা কোনো ঝাপটা আসলে সেই গাছ কিন্তু পড়ে যাবে না। অর্থাৎ গাছটা পড়ে যাবে না, তার কারণটা হচ্ছে এটাই যে তার মূল অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি দৃঢ়। তো এই গল্পের মধ্যে এপিজে আব্দুল কালাম দেখিয়েছেন যে তার সাথে তার বাড়ির লোকের, তার আত্মীয় স্বজনের, তার বাবা মায়ের, তাদের ভাই বোনদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের দৃঢ়তাই, সেই সম্পর্কের বন্ধনটাই আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু। তো দেখো, কথা না বাড়িয়ে আমরা সরাসরি টেক্সটের মধ্য দিয়ে যাই। I was born into a middle class Tamil family. I was born into a middle class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. I was born into a middle class Tamil family. অর্থাৎ এপিজে আব্দুল কালাম কি বলছেন? না, আমি একটা মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। In the island town of Rameswaram in the erstwhile Madras state, অর্থাৎ কি না কোন সময় সেটা মাদ্রাজ স্টেট অর্থাৎ মাদ্রাজ রাজ্যে ছিল। এরকম একটা রামেশ্বরম নামের দ্বীপ যে শহর, সেই দ্বীপ শহরে আমি বাস করতাম বা আমি থাকতাম। My father Jailaluddin had neither much formal education nor much wealth. আমার বাবা জৈনালউদ্দিনের কি ছিল না ফর্মাল সেরকম স্বাভাবিক যে পঠন পাঠন বা স্বাভাবিক যে এডুকেশন, সেই স্বাভাবিক এডুকেশনটা অর্থাৎ কি না সেরকম শিক্ষাগত কোনো এডুকেশন তার মধ্যে না থাকলেও, নর মাচ ওয়েলথ এবং তার অনেক বেশি ধন সম্পত্তি না থাকলেও, টাকা পয়সা না থাকলেও, এইগুলোকে কি বলেছেন না এপিজে আব্দুল কালাম এগুলোকে বলেছেন ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজ, অর্থাৎ এই সমস্ত অসুবিধা সত্ত্বেও। অর্থাৎ অ্যাকর্ডিং টু এপিজে আব্দুল কালাম কোনগুলো অসুবিধা? না, অসুবিধাগুলো হচ্ছে তার বাবা জৈনালউদ্দিনের নাইদার মাচ ফর্মাল এডুকেশন অর্থাৎ তার প্রথাগত শিক্ষাও ছিল না, আর কি নর মাচ ওয়েলথ এবং কিনা বেশ কিছু টাকা পয়সাও ছিল না। এগুলো লেখকের মতে মনে হয়েছে কিনা এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, অর্থাৎ এই সমস্ত ডিসঅ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও he possessed great innate wisdom and a true generosity of spirit. He possessed অর্থাৎ তার অধিকারে ছিল। কার অধিকার? এপিজে আব্দুল কালামের বাবার অধিকারের মধ্যে ছিল, অর্থাৎ তার বাবার এই গুণগুলো ছিল। কিগুলো? না গ্রেট ইনেট উইজডম, গ্রেট ইনেট উইজডম অর্থাৎ বিরাট, ইনেট মিন্স সহজাত, আর উইজডম মিন্স হচ্ছে জ্ঞান বা প্রজ্ঞা। অর্থাৎ তার বাবার একটা সহজাত জ্ঞান ছিল। আর কি না একটা ট্রু জেনারোসিটি অফ স্পিরিট, এন্ড আ ট্রু জেনারোসিটি এবং সত্যিকারের একটা উদারতা ছিল অফ স্পিরিট, অর্থাৎ কি তার স্পিরিটের দিক থেকে সত্যিকারের তার মনের মধ্যে কি ছিল? একটা উদারতা ছিল, অর্থাৎ তার জ্ঞান ছিল, তার উদারতা ছিল। আর কি না সেই জ্ঞান এবং উদারতাটা কেমন? সেটা ছিল ইনেট বা সহজাত। He had an ideal helpmate in my mother, Asiyamma.
অর্থাৎ হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট, অর্থাৎ তার একজন আদর্শ পত্নী ছিলেন, যে কে না, যে হচ্ছে আমার মা আসিয়াম্মা। অর্থাৎ এখান থেকে আমরা কি জানতে পারলাম? এখান থেকে কিন্তু আমরা জানতে পারলাম লেখকের বাবার নাম, লেখকের মায়ের নাম, লেখক কোথায় থাকতেন না আইল্যান্ড টাউন অফ রামেশ্বরমের। এই সমস্ত তথ্যগুলো কিন্তু আমরা এখনই জানতে পেরে গেলাম। নেক্সট, I don't recall the exact number of people she fed every day. I do not recall, অর্থাৎ কিনা আমি মনে করতে পারছি না যে the exact number of people she fed every day, the exact number of people অর্থাৎ কতজন মানুষকে তিনি প্রতিদিন খাওয়ান every day, but I am quite certain that, কিন্তু আমি এটা নিশ্চিত যে far more outsider অর্থাৎ অনেক বাইরের লোক, অর্থাৎ যে সমস্ত লোকেরা আমাদের বাড়ির সদস্য নয়, এরকম অনেক বাইরের লোক at with us আমাদের সাথে খান, then all the members of our own family put together, অর্থাৎ বাইরের লোকেরা তারা খাওয়া দাওয়া করার পর তারপর আমরা সমস্ত পরিবারের লোকেরা একসঙ্গে খেতাম বা একসঙ্গে হতাম। My parents were widely regarded as an ideal couple. My parents অর্থাৎ আমার বাবা মায়ের কি হতো না, কি হয়েছে ওয়াইডলি রিগার্ডেড অর্থাৎ কিনা ভীষণ ভাবে গণ্য করা হতো, অর্থাৎ আমার বাবাকে এবং মাকে এলাকায় ভীষণ ভাবে গণ্য করা হতো কি হিসাবে না অ্যান আইডিয়াল কাপল, অর্থাৎ কি না আদর্শ জুড়ি হিসাবে আমার বাবা মার এই যে কাপেলটা, বাবা মা কাপেলটা, এই কাপেলটা কি হয়েছে না আদর্শ জুটি হিসাবে এলাকাতে খুবই নামডাক ছিল বা পরিচিতি ছিল। My mother's lineage was the more distinguished, অর্থাৎ my mother's lineage আমার মায়ের যে বংশ সেই বংশটা কি ছিল was the more distinguished অর্থাৎ অনেক উচ্চ ছিল, অর্থাৎ আমার মা অনেক উচ্চ বংশীয় মেয়ে ছিল। One of her forebears অর্থাৎ তার যে একজন বংশধর অর্থাৎ তার বংশের কোন একজন having been bestowed অর্থাৎ কিনা having been bestowed অর্থাৎ সে ভূষিত হয়েছিল, কি ভূষিত হয়েছিল দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ, অর্থাৎ তার পরিবার বা তার বংশের একজন ব্রিটিশদের দ্বারা বাহাদুর উপাধিতে কি হয়েছে ভূষিত হয়েছিল। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে কার বংশধরটা উচ্চ ছিল, তখন বলতে হবে লেখকের মায়ের বংশটা অনেক উচ্চ ছিল, আর কি না তার একজন বংশধর অর্থাৎ তার একজন ফোরবিয়ার্স কি হয়েছে বাহাদুর উপাধি পেয়েছিল, সেই উপাধিটা কারা দিয়েছিল না ব্রিটিশরা দিয়েছিল। এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন পড়ে। I was one of many children, I was one of many children অর্থাৎ আমি অনেক শিশুদের মধ্যে ছিলাম একজন, অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারলাম যে লেখক অনেক ভাই বোন ছিল, অর্থাৎ লেখকের অনেক ভাই বোন ছিল। A short boy with rather undistinguished look, এরপর আমরা কি জানতে পারছি না এপিজে আব্দুল কালাম সম্পর্কে না বলছে a short boy অর্থাৎ একটা ছোটখাটো ছেলে বা ছোটখাটো চেহারার ছেলে, rather undistinguished look অর্থাৎ rather undistinguished, rather means হচ্ছে কিনা সঠিকভাবে বলতে গেলে undistinguished look অর্থাৎ কিনা undistinguished look means হচ্ছে কি না যাকে দেখতে গেলে বলা যায় না যে ভীষণ ভাবে দেখতে ভালো বা সেরকম কোনো বৈশিষ্ট্য তার মধ্যে কিন্তু ছিল না, অর্থাৎ বলতে গেলে কি হবে না একটা আনডিস্টিংগুইশড লুক অর্থাৎ গড়পড়তা দেখতে ছিল গড়পড়তা মানুষের মতোই। born to tall and handsome parent অর্থাৎ যদিও কিন্তু সে জন্মগ্রহণ করেছিল তার বাবা মা ছিল কি না হ্যান্ডসাম অর্থাৎ বাবা মা যথেষ্ট লম্বা এবং হ্যান্ডসাম হওয়া সত্ত্বেও এপিজে আব্দুল কালাম এটা বলতে চাইছেন যে আমি সেরকম কিছু দেখতে ছিলাম না, একটা ছোটখাটো চেহারার একটি ছেলে ছিলাম। We lived in our ancestral house অর্থাৎ আমরা বাস করতাম কোথায় না ancestral house অর্থাৎ আমাদের পূর্বপুরুষের বাড়িতেই আমরা থাকতাম, which was built in the middle of the 19th century যেটা 19বিংশ শতাব্দীর মধ্যভাগে তৈরি করা হয়েছিল। It was a fairly large পাকা হাউস, এটা ছিল একটা বড় পাকা বাড়ি মেড অফ লাইমস্টোন এন্ড ব্রিক যেটা চুনা পাথর এবং ইট দিয়ে তৈরি। বাড়িটা কোথায় ছিল অন দা মস্কো স্ট্রিট ইন রামেশ্বরম অর্থাৎ রামেশ্বরমের মস্কো স্ট্রিটে। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম সেটা হচ্ছে এটাই যে লেখক কোথায় বাস করত না তার পূর্বপুরুষদের যে বাড়ি ছিল সেখানেই লেখক বাস করত। বাড়িটা কি দিয়ে তৈরি ছিল লাইমস্টোন এন্ড ব্রিক অর্থাৎ চুনা পাথর এবং ইট দিয়ে তৈরি ছিল। বাড়িটা কখন তৈরি হয়েছিল বিল্ট ইন দা মিডল অফ দা 19th century অর্থাৎ 19বিংশ শতাব্দীর মধ্যভাগে। এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু এমসিকিউ এসএকিউ
কোশ্চেন আসে, তাই এগুলোকে আমি বারবার বলে দিচ্ছি। আর বাড়িটা কোথায় অবস্থিত ছিল না, অন দা মস্কো স্ট্রিট ইন রামেশ্বরম, অর্থাৎ রামেশ্বরমের মস্কো স্ট্রিটে এই বাড়িটা অবস্থিত ছিল। My ashram father used to avoid all inessential comfort and luxuries, অর্থাৎ আমার সাধক পিতা বা সাধক বাবা used to avoid অর্থাৎ এড়িয়ে চলতেন, অর্থাৎ আমার বাবা এড়িয়ে চলতেন, কি এড়িয়ে চলতেন, all inessential comfort and luxuries, অর্থাৎ কি যেগুলো প্রয়োজন নেই, অর্থাৎ যেগুলো এসেনশিয়াল নয় সেরকম কিছু আমোদ প্রমোদের জিনিস বা লাক্সারিয়াস কিছু ব্যাপার, আর যেগুলো কমফোর্টেবল জিনিস অর্থাৎ কিনা আরামের জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে বা যেগুলো লাক্সারিয়াস ব্যাপার সেই সমস্ত লাক্সারিয়াস এলিমেন্ট গুলোকে যেগুলো কোনো প্রয়োজন নেই সেগুলোকে কিন্তু আমার বাবা এড়িয়ে চলতেন। However, all necessities were provided for, যাই হোক all necessities অর্থাৎ যেগুলো প্রয়োজন আছে, অর্থাৎ যা আমার প্রয়োজন সেগুলোকে কিন্তু were provided for, অর্থাৎ সেগুলোকে কিন্তু দেওয়া হতো, অর্থাৎ সেগুলোর যোগানে কোনো রকম ঘাটতি থাকতো না। অর্থাৎ কোশ্চেন পড়ে যে লেখকের বাবা কি এড়িয়ে চলতেন না, ইন এসেনশিয়াল কমফোর্ট অ্যান্ড লাক্সারিজ, অর্থাৎ আমোদ প্রমোদের জিনিস, আরামের জিনিস, বিলাস বাহুল্যের জিনিস, সেই বিলাসিতা জিনিসগুলোকে লেখকের বাবা পছন্দ করতেন না। তার কারণ কি, সেগুলো আমাদের কাছে প্রয়োজনীয়তাটা অতটা নেই, ওগুলো কি ছিল, প্রয়োজনীয়তা ছিল না, তার জন্য এগুলোকে লেখকের বাবা পছন্দ করতেন না। কিন্তু যা প্রয়োজন ছিল, যেগুলোকে নেসেসিটিস এর মধ্যে পড়ে, সেগুলোকে কিন্তু অবশ্যই দেওয়া হতো। ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লোদিং, অর্থাৎ জামা কাপড়, খাওয়া দাওয়া, ওষুধপত্র, এই সমস্ত কিছু কিন্তু অতি অবশ্যই দেওয়া হতো, কারণ এগুলো সবই কিন্তু প্রয়োজনীয় সামগ্রী, আমাদের এগুলো জীবন ধারণের জন্য প্রয়োজন হয়, তাই এগুলোর ব্যাপারে কিন্তু কোনো কম্প্রোমাইজ করতেন না। In fact, I would say mine was a very secure childhood, অর্থাৎ in fact ঘটনাক্রমে আমরা কি বলতে পারি না, I would say আমি বলতে পারি mine was a very secure childhood, অর্থাৎ আমার কি ছিল, একটা সিকিউর চাইল্ডহুড ছিল, অর্থাৎ সুরক্ষিত একটা শৈশব ছিল। এই শৈশবটা কিভাবে সুরক্ষিত ছিল, ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, অর্থাৎ পার্থিবভাবেও আমার শৈশব ছিল সুরক্ষিত, অ্যান্ড ইমোশনালি এবং স্নেহের নিরিখে, অর্থাৎ স্নেহের নিরিখে আমার শৈশব কিন্তু ছিল সুরক্ষিত। এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে যে লেখকের শৈশবটা কি রকম ভাবে সুরক্ষিত ছিল, তখন আনসার হয় ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। I normally ate with my mother, এরপর আমরা কি জানতে পারছি না, আমাদের এপিজে আব্দুল কালাম সে তার শৈশবে সে তার মায়ের সাথে খেত। I normally ate with my mother, অর্থাৎ আমি স্বভাবতই বা সাধারণত মায়ের সাথেই খেতাম। কোথায় খেতাম, সিটিং অন দা ফ্লোর অফ দা কিচেন, অর্থাৎ রান্নাঘরের মেঝেতে বসে খেতাম। একদম আমাদের মতন গড়পড়তা সাধারণ মানুষের কিন্তু জীবন এখানে তুলে ধরা হয়েছে, অর্থাৎ রান্নাঘরের মেঝেতে বসে আমি আমার মায়ের সাথেই সাধারণত খেতাম, এটা এপিজে আব্দুল কালাম বললেন। She would place a banana leaf before me, she would place অর্থাৎ সে রাখতো, কি রাখতো, a banana leaf অর্থাৎ একটা কলা পাতা, অর্থাৎ তখন কলা পাতাই লেখক খেতেন, সেটা আমাদের সামনে তুলে ধরলেন। অর্থাৎ আমার সামনে একটা কলা পাতা রাখতো, আর কি, on which she then ladled rice, তারপর সেখানে কি করা হতো না, ladled rice দিত, an aromatic sambar, a variety of sharp homemade pickle and a dollop of fresh coconut chutney, অর্থাৎ তখন চামচে করে কি হতো না, একটু লেগে যাওয়া ভাত দেওয়া হতো, আর অ্যারোমেটিক সাম্বার অর্থাৎ কিনা অ্যারোমেটিক মিন সুগন্ধি সম্বার অর্থাৎ টক টাইপের একটা ডাল, আর ভ্যারাইটি অফ শাক এবং কিছু ঝাল তরকারি দেওয়া হতো, হোমমেড পিকিল বাড়ির তৈরি আচার দেওয়া হতো, অ্যান্ড আ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি এবং কিছুটা পরিষ্কার নারকেলের চাটনি দেওয়া হতো। এখান থেকে এসে কিউ কোশ্চেন আসে যে লেখক কি খেত বা লেখকের মা লেখককে কি খাবার দিত, তখন বলতে হবে যে ল্যান্ডেড রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, এ ভ্যারাইটি অফ শাক, তারপর কি না হোমমেড পিকল অ্যান্ড আ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এইগুলো লেখককে খেতে দেওয়া হতো, অর্থাৎ এগুলো খেত। এগুলো কিন্তু এসে কিউ কোশ্চেন পড়ে এখান থেকে। নেক্সট দেখো, দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, অর্থাৎ পিলগ্রিমস তীর্থযাত্রীদের কাছে রামেশ্বরমকে এতটা বিখ্যাত করেছিল
যে না সেটা কে না সেটা হচ্ছে শিবা টেম্পল, অর্থাৎ কি না এই শিবা টেম্পল শিব মন্দির, অর্থাৎ এই রামেশ্বরমে অবস্থিত একটা শিব মন্দির রামেশ্বরমকে পুণ্যার্থীদের কাছে বা দর্শনার্থীদের কাছে ভীষণভাবে জনপ্রিয় করে তুলেছিল। was about a 10-minute walk from our house, সেটা কি ছিল না was about a 10-minute walk from our house, অর্থাৎ আমাদের বাড়ি থেকে তার ডিসটেন্সটা কি ছিল 10 মিনিটের হাঁটা পথ। এই হাঁটা পথটা কিন্তু ভুলো না, অর্থাৎ এখান থেকে একটা কোশ্চেন পড়ে যে রামেশ্বরম বিখ্যাত কেন, তখন বলতে হবে কি না রামেশ্বরম বিখ্যাত তার কারণ হচ্ছে যে ফর দা শিবা টেম্পল, অর্থাৎ শিব মন্দিরের জন্য। আর কি শিব মন্দির থেকে লেখকের বাড়ির ডিসটেন্সটা কত না ওয়াজ অ্যাবাউট আ 10-minute ওয়াক, ঠিক আছে, ফ্রম আওয়ার হাউস, অর্থাৎ কিনা লেখকের বাড়ি থেকে তার শিব মন্দিরের ডিসটেন্সটা ছিল 10 মিনিটের হাঁটা পথ। Our locality was predominantly Muslim, অর্থাৎ আমাদের এরিয়াটা অর্থাৎ যে এরিয়াতে আমি থাকতাম সেই এরিয়াতে কি হয়েছে না বেশিরভাগ মানুষই অর্থাৎ সেটা ছিল মুসলিম সম্প্রদায়ের মানুষ। But there were quite a lot of Hindu families too, কিন্তু সেখানে অনেক হিন্দু পরিবারও থাকতো, অর্থাৎ আমাদের লোকালিটিটা প্রধানত বা মুখ্যত মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস হলেও সেখানে অনেক হিন্দু পরিবারও কিন্তু বাস করতেন। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেবার, লিভিং অ্যামিকেবলি অর্থাৎ কিনা যথেষ্ট সম্প্রীতির সাথে যথেষ্ট ভাব বজায় রেখে যথেষ্ট আন্তরিকতার সাথেই কিন্তু তারা বসবাস করত তাদের এই মুসলিম সম্প্রদায়ের প্রতিবেশীদের সাথে। There was a very old mosque in our locality where my father would take me for evening prayers. There was a very old mosque, অর্থাৎ সেখানে আমার একটা খুবই পুরানো একটা মসজিদ ছিল আমাদের এরিয়াতে, যেখানে my father would take me, যেখানে আমার বাবা আমাকে নিয়ে যেত। কি করতে নিয়ে যেত না আমার বাবা সেখানে আমাকে নিয়ে যেত ফর ইভিনিং প্রেয়ার্স, অর্থাৎ সান্ধ্যকালীন যে প্রার্থনা সেই সান্ধ্যকালীন প্রার্থনার জন্য আমার বাবা আমাকে সেই আমাদের পুরানো মসজিদে নিয়ে যেত। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted, অর্থাৎ I had not the faintest idea, অর্থাৎ কি না আমার faintest idea সাধারণ কোনো ধারণাও ছিল না of the meaning of the Arabic prayers, অর্থাৎ কি এই আরবীয় ভাষায় যে নামাজটা পাঠ করা হতো এই আরবীয় ভাষায় যে নামাজ পাঠ করা হতো সেই আরবীয় ভাষা সম্পর্কে এপিজে আব্দুল কালাম বলছেন আমার সামান্যতমও কিন্তু ধারণা ছিল না। But I was totally convinced that, কিন্তু এটা আমি সম্পূর্ণ বুঝেছিলাম যে they reached God, অর্থাৎ তারা ভগবানের কাছে পৌঁছে গেছে, অর্থাৎ প্রার্থনা করতে করতে এমন একটা পরিবেশ এখন এমন একটা সার্কামস্ট্যান্সেস সেখানে তৈরি হয়েছে যেন মনে হচ্ছে কিনা তারা ভগবানের কাছে তারা ঈশ্বরের কাছে তারা আল্লাহর কাছে পৌঁছে গেছে। When my father came out of the mosque, যখন আমার বাবা came out of the mosque মসজিদ থেকে বেরিয়ে আসতেন after the prayer, অর্থাৎ প্রার্থনার পর, people of different religion অর্থাৎ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ would be sitting outside, তখন তারা বাইরে বসে থাকতেন, অর্থাৎ বিভিন্ন ধর্মের মানুষ বাইরে বসে থাকতেন, ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করতেন। মেনি অফ দেম অফার বাউলস অফ ওয়াটার, তাদের মধ্যে অনেকেই কি করতো না আমার বাবার দিকে বাউল অফ ওয়াটার অর্থাৎ বাটিতে জল ভর্তি করে আমার বাবার দিকে বাড়িয়ে দিত। Who would dip his fingertips in them and say a prayer, অর্থাৎ তাদের সামনে he would dip his fingertips, সে কি করতো না তার আঙুলটা একটু ডুবিয়ে দিত, আর কি না সেখানে কি করতো না কিছুটা মন্ত্র পাঠ করে দিত, অর্থাৎ সেখানে কিছুটা প্রার্থনা করে দিত। This water was then carried home for invalid, অর্থাৎ তারপর এই জলটা this water was then carried, অর্থাৎ তারপর এই জলটাকে নিয়ে আসা হতো home for invalid, অর্থাৎ বাড়িতে নিয়ে আসা হতো বিভিন্ন কাজের জন্য, অর্থাৎ কি না বিভিন্ন কাজের জন্য এই জলটা বাড়িতে নিয়ে আসা হতো। I also remember people visiting our home to offer thanks after being cured. I also remember আমার আরো মনে পড়ে people visiting our home, যখন লোকজন আমাদের বাড়িতে দেখা করতে আসতো to offer thanks after being cured, অর্থাৎ to offer thanks ধন্যবাদ জানাতে আসতো after being cured, অর্থাৎ সুস্থ হওয়ার পর,
অর্থাৎ ওই প্রার্থনা করার সময় যে জলটা বাড়িয়ে দিয়েছিল তাতে করে লেখকের বাবা একটা আঙ্গুলকে ডুবিয়ে দিয়ে ফিঙ্গার টিপস ডুবিয়ে দিয়ে কিছুটা মন্ত্র পাঠ করে দিয়েছিল। সেই জলটাকে কি হতো বাড়িতে নিয়ে আসা হতো, তারপর সেই জলটা খেয়েই হোক বা ছিটিয়ে দিয়েই হোক, যেভাবেই হোক না কেন মানুষ সুস্থ হয়ে উঠতেন। এবং সেই সুস্থ হওয়ার পর এরা কি করতো, লেখকের বাড়িতে আসতো তার বাবাকে ধন্যবাদ জানাতে। এবং কখন আসতো না, আফটার বিং কিউরড, অর্থাৎ সম্পূর্ণভাবে সেরে ওঠার পর। Father always smiled and asked them to thank Allah the Merciful. Father always smiled, অর্থাৎ বাবা কি করতেন না সর্বদাই হাসতেন, and asked them, এবং তাদেরকে বলতেন, কি বলতেন, to thank Allah, অর্থাৎ আল্লাহকে ধন্যবাদ জানাতে, the Merciful, অর্থাৎ ক্ষমাশীল আল্লাহকে ধন্যবাদ জানাতে। দেখো পরবর্তী যে স্ট্যান্ডার্ড আছে সেখানে কি আছে, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল পাক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, অর্থাৎ এই রামেশ্বরম মন্দিরের যিনি সর্বোচ্চ যিনি পুরোহিত, সেই সর্বোচ্চ পুরোহিত হচ্ছে কি না PL শাস্ত্রী। সে কে ছিলেন না, ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, তিনি ছিলেন আমার বাবার একজন ঘনিষ্ঠ বন্ধু। অর্থাৎ এখান থেকে কোশ্চেন পড়ে রামেশ্বরম টেম্পলের যে সর্বোচ্চ পুরোহিত বা হাই প্রিস্ট তার নাম কি, বলতে হবে এই PL শাস্ত্রী বা পাক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। One of the most vivid memories of my early childhood is of the two men. One of the most vivid memories, অর্থাৎ কিনা আমার অনেক স্মৃতি আছে, সেই স্মৃতির মধ্যে একটা স্পষ্ট স্মৃতি হচ্ছে কিনা আমার শৈশবের যে স্মৃতি, সেটা কি না ইজ অফ দ্য টু মেন, অর্থাৎ এই দুজনের স্মৃতি। ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটেয়ার, যারা কি হতো না ট্র্যাডিশনাল, অর্থাৎ কিনা তাদের যে প্রচলিত, অ্যাটেয়ার মিন্স হচ্ছে পোশাক, অর্থাৎ প্রচলিত পোশাক পরে, ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, তারা কি আলোচনা করতেন না ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, অর্থাৎ আধ্যাত্মিক বিষয়বস্তু নিয়ে তারা আলোচনা করতেন। When I was also when I was old enough, when I was old enough, যখন আমার যথেষ্ট বয়স হলো, টু আস্ক কোশ্চেন, প্রশ্ন করার মতো, অর্থাৎ প্রশ্ন জিজ্ঞাসা করার মতো যখন আমার যথেষ্ট বয়স হলো, আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করতাম, অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার, অর্থাৎ অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার, অর্থাৎ প্রার্থনাটার প্রাসঙ্গিকতা সম্পর্কে, ইউটিলিটি সম্পর্কে আমি আমার বাবাকে জিজ্ঞাসা করতাম। কখন জিজ্ঞাসা করতাম না, when I was old enough to ask question, যখন আমার প্রশ্ন জিজ্ঞাসা করার মতো বয়স হয়েছিল বা বড় হয়েছিলাম। My father told me there was nothing mysterious about prayer. My father told me, আমার বাবা আমাকে বলেছিল, there was nothing mysterious, এখানে কোনো রহস্য নেই, about prayer, মানে প্রার্থনার ব্যাপারে কোনো রকম রহস্য নেই। Rather, prayer made possible a communion of the spirit between people, অর্থাৎ কি না বরং prayer made possible, অর্থাৎ এই প্রার্থনাটা কি করে না made possible, সম্ভব করে, a communion of the spirit between people, অর্থাৎ মানুষের সাথে মানুষের আত্মার যোগাযোগকে, কমিউনিয়নটাকে কি করে দেয় না যোগাযোগটাকে বাড়িয়ে দেয়। When you pray, যখন তুমি প্রার্থনা করো, he said, সে বলে বা সে বলেছিলেন, ইউ ট্রান্সেন্ড ইউর বডি, অর্থাৎ কিনা তখন তুমি কি হও না তুমি ট্রান্সেন্ড করো, অর্থাৎ তুমি তোমার সীমাটাকে, অর্থাৎ তোমার শারীরিক যে সীমা, সেই শারীরিক সীমাকে তুমি অতিক্রম করে যাও, এন্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস, তখন তুমি কি হও না শারীরিক এই সীমাকে অতিক্রম করে তুমি এই মহাবিশ্বের একটা অংশ হয়ে ওঠো। হুইচ নোজ নো ডিভিশন, যেটা কোনো ভেদাভেদ মানে না, অফ ওয়েলথ, অর্থাৎ ধন সম্পত্তির কোনো ভেদাভেদ মানে না, টাকা পয়সার কোনো ভেদাভেদ মানে না, এজ কোনো বয়সের সীমা মানে না, কাস্ট অর ক্রিড, অর্থাৎ কোনো জাতির বা কোনো জাতিগত ভেদাভেদ বা জাতিগত সীমা রেখাকেও কিন্তু মানে না, ওরা সেটাকেও যেন অতিক্রম করে চলে যায়। আজকে এতদূর পর্যন্তই আমরা পড়লাম, পরবর্তীকালে আমরা পার্ট 2 করে পরবর্তী অংশটা পড়ে নেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এরপরও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, আর কমেন্ট করে জানিও, তখন কিন্তু আমরা সেই সমস্ত ব্যাপারগুলোকে নিয়েই আরো একবার আলোচনা করে দেবো। ধন্যবাদ।